ক এলাকাত নেত এলাম নেতে কি লাভ রইলো কয়দিন হয়েছে দান্দা বান্দা করতে পকেট মকেট সব খালি হ বস আমার তো একই অবস্থা। হ্যাঁ আব্বু, তুমি ব্যাংক থেকে টাকাটা নিয়ে বাইরো, আমি আম্মুরে নিয়ে হসপিটালে আসতেছি। আর সাবধানে টাকা নিয়ে আইসো, এলাকাতে তো চোর ডাকাতের অনেক ভয়, কখন যে কি হয়ে যায় বলা তো আর যায় না। আচ্ছা রাখি এখন তাইলে। তোরা বেটা কি পাতি না তৈলি, তোরা তো একটা কিছু ব্যবস্থা করবি নাকি? বস একটা মুরগি যেতেছ। এই ছেলে এদিকে আসো। বড় ভাই আমার ডাকছেন? মানে এদিকে একটা বড় ভাই দাঁড়া হয়েছে, কোনো সম্মান নাই, এদিকে যাইতেছো গা, সালাম টালাম দাও না। এ বেটা তোর বাড়ি কই? বড় ভাই আছে থাপড়ে পুরো কানছে পাঠালাম। আমি তো জরুরি কাজে যাইতেছিলাম, এই লেগে আপনাকে দেখতে পাইনি। বড় ভাই আসসালামু আলাইকুম। আচ্ছা হয়েছে বুঝা গেছে। আচ্ছা তাকে তাতে বাদ দে, তুমি বিড়ি বুড়ি আছেন থাকলে দে। মাফ করবেন বড় ভাই, আমি তো এসব খাই না। তো একটা কাজ কর, আমার একটা কাজ করে দে, আমার লাগে এক প্যাকেট স্টারের সিগারেট ভাই। আমার তো ভাই তারা আছে, আমার মারে নিয়ে হসপিটালে যাইতে হইব। হ্যাঁ বেটা আমি যে হয়েছি তখন। এ বেটা বড় ভাই কত নস না, যা এক প্যাকেট বিড়ি নিয়ে যা। আচ্ছা ভাই যাইতাছি। দাঁড়া আমি একটা কিছু করতেছি। হ্যালো বাবলু, তোর দোকানে একটা মুরগি বাড়াইছি, কামড়া করে দিস। দেখছস তে এতক্ষণ আইছে। এলন ভাই, এতক্ষণ কি করছ বেটা? এটা চেক করতে আমার সন্দেহ লাগতেছে, তে এতক্ষণ কি করছ আমার দোকানে? ভাই আমি কিছু করি নাই তো। কি চাইতেছেন ভাই? এটা check কর, আমার ভালো করে খুব check তাড়া কর। আছে। আর তার ভালো করে চেক কর। বস পাইছি। কি এত গাঁজা, কি রে তুই গাঁজা ব্যবসা করস? ভাই আমি কিছু করি না, সত্যি কইছি আমি কিছু করি না। আমি জানি না এটা কই থেকে আইছে। আর বেটা তোর আব্বুর কল দে। আমার আব্বারে জানাইয়েন না, আমার আব্বা জানলে হার্ট অ্যাটাক করব। আমি কিচ্ছু করি না এ পর্যন্ত। আর তুই মোবাইল দে, আমি কথা বলতে আব্বুর লগে। নেন বস। হ্যালো, এই যে আপনার ফুলা গান চলে ধরে গেছে, এখন 10,000 টিয়া লই তাড়াতাড়ি এদিকে আইন। 3 রাস্তায় মোড়া আইন, আর টাকা না আনলে আমার ছেলেরে পুলিশের হাতে তুলে দেবো। আমার ফুলার কি হইছে? আমার ফুলার কি হইছে? আরে কি হয়েছে মিয়া, আন্নের ফোলার কথা আমার তো না জান। আন্নের ফোলায় ফুটলালে ধরা খাইছে। আমার ফুতে যে এরকম করবো আমি জীবনে বিশ্বাস দিই না। এখন নেতা কথা বাদ দিয়ে 10,000 টিয়া দেন, নাইতো ফোলা পুলিশের হাতে তুলে দেবো। ব্যাংকে তো 10,000 টিয়া উড়াইছে, আমাদের তো 8 টিয়া নাই। এই টিয়াটা যদি দেয়া দেয় আমার স্ত্রীর আর চিকিৎসা করানো যাইতো না। আব্বা তুমি আমার টেনশন করো না, তুমি মারলে হসপিটালে যাও। ফুত তোর যদি কিছু হয়ে যায় আমরা তো বাঁচতাম না। আরে বাপ ফুতের অ্যাক্টিং বন্ধ কর, ঠিক আছে? তাড়াতাড়ি নাইতো ফোলারে পুলিশের হাতে তুলে দেবো। না আমি 10,000 টিয়া আছে আমার ফুলার থাকা দাও। আজকে ছাড়ে দিলাম, ফোলা মিয়া বানাইছেন একটা, তুই সাবধান রাখেন, ভালো আমাদের চলতে পারে। আচ্ছা ভাই, আরে এই ভুল জীবন হইতো না ভাই। এবার ছাড়ে দে তো। আব্বা এখন আমার মার কি হইব? বর্তমান সমাজে কিছু কিছু ক্ষমতাবান লোকের লক্ষ্যই থাকে গরিবের পেটে লাথি মেরে তারা সব সুখ ভোগ করবে। তাদের ক্ষমতার অপব্যবহারের জন্য একটা ফুলের মতো জীবনের সুন্দর ভবিষ্যৎ অন্ধকার হয়ে যেতে পারে। জানি না এসবের সমাপ্তি কবে ঘটবে, কবে সাধারণ মানুষ একসাথে মিলেমিশে সুখে শান্তিতে বসবাস করতে পারবে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজটি ফলো করে পাশে থাকবেন।